হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজ আমি আবার তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ইলিশ সবারই পছন্দের মাছ। এই মাছ দিয়ে নানা রকম পদ রান্না করা যায়। বর্ষাকালে এই মাছ খুবই টেস্টি হয়। আমি আজ তোমাদের সর্ষে ভাপা ইলিশ করে দেখাবো। সর্ষে ভাপা ইলিশ করতে গেলে কি কি উপকরণ লাগে এবার আমি তোমাদের বলছি। কাঁচা ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে রাখা আছে, এতে পরে নুন হলুদ মাখিয়ে নেবো। নুন, হলুদ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, লেবু। এবার আমি মাছগুলো নিলাম, নিয়ে এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। হলুদ দিলাম, এবার নুন দিচ্ছি। নুনটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। আর সর্ষে ভাপা ইলিশ করতে গেলে কাঁচা কড়াই খুব টেস্টে, কাঁচা খেলে খুবই ভালো লাগে কাঁচা ইলিশ মাছ দিলে। সেই জন্য আমি এই মাছটাকে আর ভাজবো না, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমার ভালো করে সব মাখিয়ে নিলাম আমি এগুলো মাছটাকে। এবার আমি সর্ষে বাটাটা পেস্ট করব। টক দই আছে। এবার সর্ষে বাটাটা আমি মিক্সিতে গোটা সর্ষেটা দিয়ে দিলাম, কালো সর্ষে। এর মধ্যে সাদা সর্ষে দেবো, কাঁচা লঙ্কা দিলাম, এবার সর্ষেতে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর আমি এতে একটু নুন দিয়ে দিলাম, যাতে সর্ষেটা তেতো না লাগবে বেশি। এবার আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আমি মিক্সিতে বসালাম। ওইটা মিক্সিটা অন করলাম। সর্ষেটা পেস্ট হচ্ছে। সর্ষেটা একবার চালে আমি খুলে দেখে নিলাম ঠিক হয়েছে কিনা। ভালো করে নেড়ে দিচ্ছি। এটা ভালো করে চেঁচে নিয়ে নিলাম। এটা আমার বাটা সম্পূর্ণ হয়েছে। আমি মিক্সিটা আচ্ছা, সর্ষে বাটাটা আমার বাটা গেছে। এবার আমি সর্ষে বাটা প্রথমে আমি টক দইটা ফেটিয়ে নিলাম। টক দইটা ভালো করে ফেটিয়ে যে পাত্রটা আমি নিয়েছি করার জন্য, তার মধ্যে আমি ফেটানো দইটা ঢেলে দেবো। ফেটানো দইটা আমি ঢেলে দিচ্ছি পাত্রের মধ্যে। পুরো ফেটানো দইটা দিয়ে দিলাম। এতে দিয়ে এবার সর্ষে বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে সব মশলাগুলো একই জায়গায় দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি, ভালো করে, যাতে দুটোই ভালো করে মিশে যায়, দই আর সর্ষে বাটাটা। এবার এতে একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদটা বেশি দেওয়া যাবে না, কারণ এই প্রিপারেশনটা সাদা সাদা মতন হবে।
হলুদটা দিলাম। এবার আমি এতে একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলাম, টেস্টটা ভালো হয়। এরপর আমি এতে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দেবে, যে যেরকম পছন্দ হবে সেরকম নুন দিতে হবে। এর মধ্যে ভালো করে আবার গুলিয়ে নিলাম, সব কটা মিক্স করে নিচ্ছি ভালো করে। ভালো করে মিক্স হয়ে যাবার পর একটু ধুয়ে ওইটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি ওর মধ্যে। সর্ষে বাটার জায়গাটাও আমি ধুয়ে নিলাম, একটু জল ওতে দিয়ে দেবো। ভালো করে সমস্ত গায়ে লেগে আছে যেগুলো, সেগুলো আমি পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে জলটা ভালো করে ধুয়ে দেবো। দিয়ে দিচ্ছি জলটা এর মধ্যে। এবার আমি ভালো করে আবার গুলিয়ে নিচ্ছি জিনিসটা, সব জায়গায় যাতে মিক্স হয়ে যায় ভালো করে। ভালো করে মিক্সড করে নিচ্ছি জিনিসটা। ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি যাতে জিনিসটা ভালো করে মিক্সড হয়ে যায়। এবার ওর মধ্যে আমি কাঁচা মাছগুলো যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এবার ভালো করে উল্টে পাল্টে এই মাছগুলোর গায়ে যাতে মশলা বাটাগুলো লাগে ভালো করে, সেগুলো আমি আবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি ঠিক করে। সবগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে, মশলাগুলো ভালো করে ভেতরে ঢুকবে। এবার এতে আমি কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছেগুলো গুঁড়ো লঙ্কাও দিতে হয়, যদি যেরকম ঝাল টাল খাও সেরকম দেখে তোমরা দেবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি সর্ষের তেলটা এবারে উপরে ছড়িয়ে দিচ্ছি। সর্ষের তেলটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি সব জায়গাতে। আমার এইটা কাঁচা মাছটা মানে মশলা মাখানো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম ডিবেটা। এবার আমি গ্যাসটা অন করছি, কড়াটা বসালাম, জল দিয়ে দিচ্ছি। জলটা ফোটার অপেক্ষায় থাকবো, টকবক করে ফুটলে তবেই আমি ওইটা কড়ার মধ্যে বসাবো ডিবেটা। টকবক করে ফুটে গেছে, আপনারা দেখছেন, তোমরা দেখছো টকবক করে ফুটে গেছে। এবার আমি ডিবেটা বসাবো, এটা দেখে নিচ্ছি, তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি জলটা ভালোভাবে ফুটেছে। এবার আমি ডিবেটা ওর মধ্যে বসিয়ে দিলাম। যার জলটা দিতে হবে এমন ঢাকনা মানে নিচে অবধি থাকে আর কি, নিচে থেকে নিচে অবধি জলটা থাকবে, তার বেশি দেওয়া যাবে না, কারণ ফুটলে ওর ভেতরে জলটা ঢুকে যেতে পারে। জলটার মধ্যে আমার ডিবেটা বসানো হয়ে গেছে। এবার ওর মধ্যে একটা চাপা দিয়ে দিচ্ছি যাতে ফুটলে ওটা না নড়ে হয়, বাষ্পটা যাতে ভেতরে থাকে। দিয়ে আমি একটা নোড়া উপরে ভারী জিনিস চাপা দিয়ে দিলাম, নোড়া দিয়ে দিলাম। এইটা আমার ফুটবে 10 থেকে 15 মিনিট মতন, এটা ফুটবে।
10 থেকে 15 মিনিট এটা ফুটবে। দশ থেকে 15 মিনিট ফোটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আস্তে আস্তে ওই ঢাকাটা খুলে আস্তে আস্তে খুলতে হবে যাতে গরমটা না হাতে লাগে। ঢাকাটা খুলে রাখলাম। এবার এইটা আমি এখন বের করতে পারবো না, এখন গরম আছে। জলটা ঠান্ডা হয়ে গেছে, আমি কৌটোটাও ওখান থেকে বের করে নিয়েছি। বের করে নিয়ে তোমাদের আমি দেখাবো আমার ভাপা ইলিশ কীরকম হয়েছে। তোমরা দেখে বলো কেমন হয়েছে, খেয়েও তোমরা দেখবে, দেখে কেমন লাগে আমাকে লাইক করে যাবে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আশা করি। আমি এর উপর একটু কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিচ্ছি। তোমরা আমাকে লাইক করো, তোমাদের ভালো লাগবে।